প্রত্যেকটাই মহল্লার মধ্যে যেন ঈদের নামাজ হয় ওই জায়গা দিয়া মুসল্লি হল যেদিকে আয় দুই দিকে সারিবদ্ধভাবে ফেরেশতা হল দণ্ডমান হন। ওদিকেও ফেরেশতা আমরা দেখতাম পারি না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হলে ঘোষণা দিতে দেখো, ও সাইম মারহাবা, ও রোজাদার মারহাবা, মুবারকবাদ, তুমি পুরস্কার আনার জন্য যাচ্ছ, তোমার জন্য স্বাগতম, শুভেচ্ছা। ঈদগাহ যে আমরা পুরস্কার লাগে আল্লাহ এবং ফেরেশতাদের মধ্যে কথোপকথন হইছে যে কতটুকু পাইতো। ফেরেশতা হলে কইছেন যথার্থভাবে পাইতো। আল্লাহ কইন হ্যাঁ যথার্থভাবে আমার দেয়াই উচিত, আমি তারারে দিতাম। ঈদগার মাঠে ফেরেশতা হলে চতুর্দিকে বেষ্টন করিয়া আসেন। এমত অবস্থায় আল্লাহর রহমত তাকে ঘোষণা দেওয়া হয়, কুমু মাগফুরাল লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুমুল হাসানাত। আল্লাহ ফেরেশতাগুলোরে সম্বোধন করিয়া কয়, নো ফেরেশতাগণ, তোমরা দেখলাইনি আমার নির্দেশ মোতাবেক আমার বান্দা হলে যথার্থভাবে আমার কাজ করছে, আমার ডিউটি পালন করছে, রোজা রাখছে, তেরাউই পড়ছে, হালাল হারাম মান্যা চলছে। এই কারণে আমি ঘোষণা দিলাম, তোমরারে সাক্ষী রাখিয়া তারারে আমি মাফ করিয়া দিলাম। শুধু মাফ করিয়া নাই, আমি তারার উপরে সন্তুষ্ট হইয়া গেলাম। আল্লাহ সন্তুষ্ট না হইলে কাউকে মাফ করেন না। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে মাফ করিয়া দিলাম। শুধু মাফ করিয়া না, ওয়া বাদদালতু লাকুমুস সাইয়্যাত, আর তোমাদের যত পাপ রাশি আছিল সব পাপ আমি মাফ করিয়া দিছি, পরিবর্তন করিয়া দিছি। অর্থাৎ গুনারে নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিছি। জীবন বড় গুনাহ করি করি যে লম্বা লিস্ট করছিলাই, গুনারে আমি হরাইয়া ওই লিস্টটা নেকি দ্বারা বরিয়া দিয়া দিলাম। ফেরেশতাগুলোর এটা এই নির্দেশ